আপনারা দোয়া করেন যেন এই বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা যেন কোনো ভুল না করি, আমরা যেন আমাদের কোনো সামর্থ্যের প্রয়োগ করতে ব্যর্থ না হই। সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না, এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সেই সংখ্যাটা খুব কম, অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছে। এখানে যে 48 জনের মধ্যে তার মধ্যে 2 জন শুধুমাত্র অ্যাডাল্ট, বাকিরা সবাই 18 ডিটেল। এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন, তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয় এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে। অর্থাৎ বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করাটা অতি সরলীকরণ হবে। তারপরেও উনি প্রতিটা ক্ষেত্রে বার্নের যে ব্রেকআপটা এটা উনি করবেন, পরিচালনা করবেন। স্কাউট আছে, তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে। আরেকটি প্রশ্ন আছে, আপনারা ব্লাডের জন্য কোনো নির্দিষ্ট কোনো একটি কর্নার বা কোনো একটি করেছেন কিনা? কারণ বাইরে প্রায় 9টি ঘন্টায় ব্লাডের প্রয়োজন, আপনারা আজকে শেষ করছেন। আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে। তবে মনে রাখা ভালো যে আসলে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে রাখাটা আসলে সত্যিকার অর্থে কোনো প্রয়োজন হবে না। অতএব একটি যুক্তিসঙ্গত সংখ্যক রক্তদানকারী আসলেই আমাদের পক্ষে এটা ম্যানেজ করা ভালো হবে। হাসপাতাল হিসেবে এই হাসপাতাল সিএমএইচ একটা প্রোটেক্টেড, কারণ সেই কারণে সেখানে মানুষের ভিড় কম, অতএব ওখানে ইনফেকশন কম হবে, রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই হাসপাতালের সবচেয়ে জটিল রোগীরা আছে, অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল বন্দোবস্ত তাদেরকে সেবা করার সুযোগ দেন আপনারা দোয়া করেন যেন এই বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা যেন কোনো ভুল না করি, আমরা যেন আমাদের কোনো সামর্থ্যের প্রয়োগ করতে ব্যর্থ না হই। এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। সমস্ত